আসসালামু আলাইকুম। আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই করছিলাম। তো চলো আজকে আমরা 3 নম্বর ক্লাসটি করব। শুরু করা যাক। 3 নম্বর ক্লাসে আমাদের রয়েছে সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ। আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদের সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। ফুল ও ফলের অংশগুলো কি কি? ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। আমাদের বাড়ি, বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে। চলো আমরা ফুলে কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি। দেখো এখানে একটি কাজ দিয়েছে, ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও এদের কাজ চিহ্নিত করা। যা করতে হবে, একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি, খাতায় ফুলের ছবি আঁকি। খাতায় আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্রের তুলনা করি এবং ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে দলে আলোচনা করি। ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছক পূরণ করি। ফুলের বিভিন্ন অংশের কাজ: ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে। তো আমাদের এই ছকে কি কি হবে আমি লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি লিখে নিয়েছি, ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিজের শখটি পূরণ করি। ফুলের বিভিন্ন অংশের কাজ এটুকু আমাদের দেওয়া ছিল। কি দেওয়া ছিল দেখি? ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, তার নাম কি হবে? বৃত্তি। তারপরে আছে ডিম্বক ধারণ করে, কি হবে? স্ত্রী কেশর। তারপরে আছে ফুলকে সুন্দর দেখায়, দলমণ্ডল। আর পরাগরেণু উৎপাদন করে, পুংস্তবক। এটাই ছিল আমাদের এই ছক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখি আমার বইয়ে কি বলা আছে। 4 নম্বরে বলা আছে, পূরণ করা ছকটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখি, ফুলের কি কি কাজ, কি কি অংশ রয়েছে। ফুলের বিভিন্ন অংশ ও ফল সম্পর্কে আরো কিছু জানি। ফুলের বিভিন্ন অংশ, যে ফুলের বিভিন্ন অংশ রয়েছে। দেখো এখানে আমাদের একটি জবা ফুল দিয়েছে, জবা ফুলের অংশগুলোর নাম দিয়েছে। প্রথমে যে লাল ছোট্ট অংশ, এটার নাম কি? গর্ভমুণ্ড। তারপরে দেখো পরের অংশটি স্ত্রীকেশর, তারপরে এগুলা পুংকেশর, তারপরে কি? দল বা পাপড়ি, পাপড়িকেই দল বলা হয়। তারপরে দেখো গর্ভাশয়, এপাশে দেখো বৃতি, আর আরেকটি আছে উপবৃত্তি। এগুলোই ফুলের বিভিন্ন অংশ। তো দেখি তারপরে বৃতি। বৃতি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাহিরের অংশ। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। তারপরে রয়েছে দলমণ্ডল। বাইরে থেকে ভেতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠিত করে। দলমণ্ডল রঙিন হয় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। তারপরে পুংস্তবক, এক বা একাধিক পুংকেশরে নিয়ে পুংস্তবক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশরের এর দলমণ্ডলের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। স্ত্রী স্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রী কেশর নিয়ে এটি স্ত্রী স্তবক গঠিত হয়। এটি গর্ভপাতের 3টি অংশ রয়েছে, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতর ডিম্বক থাকে, ডিম্বক হলো স্ত্রী কোষ। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। ছকটি ভালো করে দেখে নিবে। তো ভালো থেকো।